আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর মনে হলো শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ার ভাসিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে, আমার ফেসবুকে গেলে পাবেন। এই মন্তব্য করেছেন আর কেউ নন, বাংলাদেশের জামাতের শীর্ষ নেতা। তিনি বলছেন যে তিনি নাকি 18,000 গালি খেয়েছেন। বাংলাদেশের কি পরিস্থিতি একবার ভাবুন। সে দেশের জামাতের প্রধানকে এবার ধরে ধরে গালিগালাজ করছে সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার চেষ্টা, একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। মূর্তির মাথায় ওঠে সে কি উচ্ছ্বাস। মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছে। এবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বসত বাড়ি, সেখানেও ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা। জানা গিয়েছে ছাত্র জনতা মিলে ওই বিক্ষোভ চালিয়েছে। শুধু এই বাড়িটি নয়, খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশের এক সম্মেলনে যোগ দিয়ে অত্যন্ত করুণ গলায় কথা বলতে শোনা গেল জামাত ইসলামের প্রধান শফিকুর রহমানকে। তিনি জানান, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর মনে হলো শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ার ভাসিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। আমাকে 18,900টি গালি দেওয়া হয়েছে, আমার ফেসবুকে গেলে পাবেন। আর 11 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরও গালি দেওয়ার জন্য। কি বলেছিলেন শফিকুর রহমান এই বিষয়ে শুনবো। 3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন, আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম, যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা? কারণ পাশে লোকের ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেইনি আমার জীবনে, আমি দিব না। অনেকে বলেছেন যে আর যে তো কেউ কিছু বললো না। আমি বললাম, ভালো কথা সবার আগে বলাটা উচিত। আজকে আপনারা খেয়াল করেছেন, এখন সবাই কিন্তু এক লাইনেই কথা বলতে বাধ্য হচ্ছে। শফিকুর রহমানের দোষ, হে কেন এটা সবার আগে বলল? তো যে কথাটা 2 দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন, সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল? দায়িত্বশীলরা একেবারেই না বুঝে শিশুর মতো, অবুঝ শিশুর মতো কিছু লিখে দিবেন? বিষয়টা এতটাই, তারা একটু বাস বিচার করে করবেন না কিছু? একই সঙ্গে তিনি বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তাতে সিঁদুরে মেঘ দেখছেন জামাত ইসলামের প্রধান। তিনি জানান, বাংলাদেশে পাগলামি না থামলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, আর তাই আমাদেরকেই রক্ষা করতে হবে। কি বলেছেন এই বিষয়ে শফিকুর রহমান, শুনে নিই। সম্মানিত ভাইয়েরা, আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি, আমি যদি ভুল না করে থাকি। দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে, বহু অ্যাক্টরস এখানে এঙ্গেজ হয়ে গেছে। যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুন, আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট শিকার, এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য। আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বুঝার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার কোনো ওরকম জ্ঞানও নাই, আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু আমি তো আমার দ্বারা চলি না, আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান। যদি আল্লাহ এই সংগঠনের কোন দায়িত্বশীলকে না চালান, আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমার যে ত্রুটি, এর দায় সম্পূর্ণ আমার।
এটা নিতে হবে। এটা কোনো বান্দা বলতে পারবে না যে আমার কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। যখনই কেউ ভুল করে অন্য যখন তার উপর ঝাঁপায় পড়ে, আমি বলি একটু থামো, এরকম ভুল তোমার দ্বারা হয় কিনা আগে একটু চিন্তা করো। যদি তুমি মানুষ হওয়ার কারণে তোমার দ্বারা এই ভুল হতে পারে, তাহলে ইনি একজন মানুষ, তার দ্বারাও ভুল হইতে পারে, তাকে সেইভাবে দেখার চেষ্টা করো। 5 তারিখের পরে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা 5 তারিখ থেকে টানা 15 দিন, 20 তারিখ পর্যন্ত বা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে আমরা রোদে ভিজে এবং রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমরা একটা দায়িত্ব পালন করেছিলাম। আমার মনে হচ্ছে এই দায়িত্ব বোধহয় আবার এখন পালন করতে হবে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ভাইয়েরা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে মহানগরী আমির আছেন, এখানে বিভিন্ন জেলার সেক্রেটারি আছেন, আরো অনেক দায়িত্বশীল ভাইরা আছেন। আমরা জরুরি ভিত্তিতে আজকে কিছু মেসেজ ইনশাআল্লাহ সারা দেশের দায়িত্বশীলদেরকে দেব। আশা করছি রাত্রে 6:30টার দিকে সারা দেশ আমরা সংযুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমরা যেন সবাই সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, শহীদদের রক্তে ভেজা এই দেশটাকে তুমি হেফাজত করো। এবার বাংলাদেশের এক সম্মেলনে যোগ দিয়ে অত্যন্ত করুণ গলায় কথা বলতে শোনা গেল জামাত ইসলামীর প্রধান শফিকুর রহমানকে। তিনি জানান, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর মনে হলো শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে, আর সেই জোয়ার ভাসিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবে আমিও জানি না। আমাকে 18,900টি গালি দেওয়া হয়েছে, আমার ফেসবুকে গেলে পাবেন। তিনি কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ, দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা। দেখতে থাকুন আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।